পুরো সপ্তাহে শুধুমাত্র ছুটির দিনেই আমাদের দুজনের একসাথে ব্রেকফাস্ট করার সৌভাগ্যটা হয়। আর আমি চেষ্টা করি সেজন্য ওই দিনের ব্রেকফাস্টটা যাতে একটু অন্যরকম আর একটু স্পেশাল হয়। তো এখানে আসার পর বেশ কয়েকবার হ্যাশ ব্রাউন খাওয়া হয়েছে, তাই ভাবলাম ইন্টারনেট ঘেটে খুঁটে একটু বানিয়েই ফেলি। আর আমি দুরকম হ্যাশ ব্রাউন বানানোর প্রসেস দেখেছি, তার মধ্যে আমি আজকে একটা ফলো করছি। তো এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে আলু। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আলু যত বেশি পাতলা হবে তত বেশি ভালো। এগুলোকে ঠান্ডা পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধুয়ে নিতে হবে, কারণ তাহলে আলুর যে স্টার্চটা আছে সেটা বেরিয়ে যাবে এবং আলুটা অনেক বেশি ক্রিস্পি হবে। সো ঠান্ডা পানি দিয়ে খুবই ভালো মতো ধুতে হবে যতক্ষণ না পানিটা ক্লিয়ার হয়ে যায়। এরপরে আলুগুলোকে খুব ভালো মতো ড্রাই করে নিতে হবে বাসায় থাকা ন্যাপকিন অথবা ড্রাই ক্লথ যে কোনো কিছু দিয়ে। মানে আলুতে মোট কথা কোনো পানি থাকা যাবে না। পানি থেকে গেলে যেরকম আমরা হ্যাশ ব্রাউনটা খাই সেরকম ক্রিস্পিনেসটা আসলে থাকবে না। আর এই কাজটা করতে গিয়ে আমার যে কি কষ্ট হয়েছে, মানে সব পানি এভাবে বের করে নিতে। কিন্তু একটাই সুবিধা হয়েছে এটার কারণে, লাস্ট পর্যন্ত যেই ক্রিস্পিনেসটা আমি চেয়েছিলাম সেটা আমি পেয়েছি। এবার ফ্রাই করার পালা। তো এই রেসিপিতে বেটার হয় বাটার এবং তেল দুটোই যদি আমরা ব্যবহার করি। তো সমপরিমাণ তেল আর বাটার আমি দিয়েছি। আগেই বলে রাখি এই রেসিপিটা একটু অয়েলি হবে, কিছু করার নেই। তেলটা গরম হয়ে আসলে এবার আমি আলুগুলো সব বিছিয়ে দিচ্ছি একটা পাতলা লেয়ারে। খুব ভালোভাবে সমান করে সব কিছু বিছিয়ে দিচ্ছি যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে। আর এই আলুটাকে আমি খুব বেশি নাড়াচাড়া করব না, এভাবেই প্রায় 3-4 মিনিট ঢাকনা বন্ধ করে কুক হতে দিব। আর এর মধ্যে চাইলে একটু লবণ আর গোলমরিচও দেওয়া যেতে পারে। কিছুক্ষণ পর যখন দেখবো সাইডটা এরকম ব্রাউন হয়ে এসেছে, তখন আমি সেটাকে উল্টে দিয়েছি। এরপরের জিনিসটা হলো অ্যাভোকাডো টোস্ট। আর সেটা বানানোর জন্য দুটো অ্যাভোকাডো আমি ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এখানে লবণ আর গোলমরিচ দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিই না। আর এর সাথে থাকবে স্ক্র্যাম্বলড এগ, আর সেই জন্য নিয়ে নিয়েছি 4টে ডিম। সো আমি স্ক্র্যাম্বল এগটাও বানিয়ে নিয়েছি। আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে ব্রেড। সো ব্রেডটাকেও আমি একটু করে টোস্ট করে নিয়েছি। সাথে কিছু টমেটো স্লাইসও আমি লবণ আর গোলমরিচ দিয়ে একটু রোস্ট করে নিয়েছি হালকা। নাও ইটস প্লেটিং টাইম। এতক্ষণ সব কিছু এলোমেলো ছিল, এখন সব কিছুকে অ্যাসেম্বল করার পালা। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে আবার কেমন ব্রেকফাস্ট, এটা খেলে খুব একটা পেট ভরবে না, অল্প অল্প করে সব কিছু। কিন্তু অল্প অল্প করে সব কিছু থাকার ফলে দেখা যায় যে এই জিনিসটা অনেকক্ষণ পেটে থাকে। এটা খুবই ফুলফিলিং। তো আমি ব্রেডের উপর অ্যাভোকাডো সুন্দর করে সমান করে বিছিয়ে দিয়েছি। এরপর সেটার উপর আমি যে রোস্ট করেছি টমেটোগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এর উপর স্ক্র্যাম্বলড এগটা দিয়ে দিচ্ছি। সাইডে আমি হ্যাশ ব্রাউনটাও দিয়ে দিলাম। আর সবার লাস্টে আমি উপর থেকে একটু টমেটো সস দিয়ে পুরো জিনিসটাকে একটু হালকা ডেকোরেট করে নিয়েছি। সো মাই উইকেন্ড ব্রেকফাস্ট ইজ রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।